স্টেডিয়াম, সেখান থেকে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি অয়ন ঘোষাল, আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। অয়ন, আর হাতে খুব একটা বেশি সময় নেই। আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় প্রার্থীরা, কর্মী সমর্থকরা আসতে শুরু করে দিয়েছেন। তুমি রয়েছো নেতাজি ইন্ডোরে, সেখানকার ছবিটা ঠিক। আগে নিরাপত্তার ছবি দেখায়। আমরা জানি যে বিগত কয়েকদিন ধরে স্ট্রং রুমকে কেন্দ্র করে রাজনীতির যে ঝড়, সেই ঝড় কোন পর্যায়ে পৌঁছেছে, এবং তার মধ্যে সিংহভাগই হচ্ছে ক্ষুদিরাম অনুশীলন এবং নেতাজি ইন্ডোর স্টেডিয়ামকে কেন্দ্র করে। তার কারণ এখানেই রয়েছে উত্তর কলকাতার 7টি বিধানসভা কেন্দ্রর সবকটির গণনা। আমরা দেখতে পাচ্ছি এখানে আজকে যারা এই নেতাজি ইন্ডোর চত্বরে ঢুকবেন তাদের জন্য কি অভূতপূর্ব নিরাপত্তার আয়োজন। আমরা প্রত্যেক 100 মিটার অন্তর অন্তর ঠিক এইভাবে গার্ডরেল পাচ্ছি, এবং এই প্রত্যেকটি গার্ডরেলের সামনে দুজন করে কেন্দ্রীয় আধা সেনা রয়েছেন। আবার যে মেন গেট রয়েছে, যদি সেই গেটের দিকে ক্যামেরা বন্ধু নবীনকে ক্যামেরা ঘোরাতে বলি, তাহলে দেখা যাবে মেন গেট সেখানে প্রথমত মেটাল ডিটেক্টর বসেছে, দ্বিতীয়ত সেখানে পূর্ণাঙ্গ দেহ তল্লাশি হচ্ছে। এমনকি যদি কোনো মহিলা কাউন্টিং এজেন্ট থাকেন তাহলে তার দেহ তল্লাশির জন্য এখানে মহিলা পুলিশ আধিকারিককে রাখা হয়েছে। এবং তারপরে যখনই আমি ওই মেটাল ডিটেক্টর গেট পেরিয়ে আসছি, ঠিক তখনই অতন্দ্র প্রহরার মতো এই মুহূর্তে এখানে যেমন দেখা যাচ্ছে কেন্দ্রীয় আধা সেনা তারা বজ্র কঠিন নিরাপত্তা বেষ্টনী তৈরি করে দাঁড়িয়ে রয়েছে। অতএব যে সমস্ত কাউন্টিং এজেন্ট আসছেন তাদের কাছে প্রেসক্রাইব যা যা ভেতরে নিয়ে যাওয়া অ্যালাও, তার বাইরে একটি জিনিসও যদি থাকে সেটা কিন্তু এখানে সঙ্গে সঙ্গে বক্স রয়েছে, ফেলে দিয়ে যেতে হচ্ছে। কোনোভাবেই সারা দিনের জন্য সেটা আর ভেতরে নিয়ে যাওয়ার কোনো জো নেই। এই অবস্থায় একে একে বিভিন্ন কাউন্টিং এজেন্ট তারা আসতে শুরু করেছেন। 7টার সময় প্রাথমিকভাবে স্ট্রং রুম থেকে ইভিএম বার করার প্রক্রিয়া শুরু হবে। 7:30 8টা নাগাদ পোস্টাল ব্যালট গণনা শুরু হবে, এবং তারপর 8:30টার পর থেকে আস্তে আস্তে একটা একটা টেবিলে রাউন্ড বাই রাউন্ড ইভিএম গণনা, এই কাজটা কিন্তু শুরু হয়ে যাবে। নজর রাখো। এবার চট করে আমি একটু বিধাননগরের কাছে যাব, সেখান থেকে নান্টু হাজরা আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি, আমাদের প্রতিনিধি। নান্টু, আমি দেখতে পাচ্ছি তোমার পেছনে কর্মী সমর্থকরা রয়েছে, এজেন্টরাও রয়েছে, একদম তৎপরতা দেখতে পাচ্ছি, চেকিং চলছে। চট করে তোমার কাছ থেকে জানবো কি চলছে এখন এই মুহূর্তে। দেখো, বিধাননগর কলেজে মূলত 3টি বিধানসভা কেন্দ্রের গণনা হবে। তা একটি হলো রাজারহাট নিউ টাউন, একটি হলো রাজারহাট গোপালপুর এবং অন্যটি বিধাননগর। এবং এই মুহূর্তে একেবারে কড়া চেকিংয়ের মধ্যে দিয়ে সমস্ত এজেন্ট, ভোটকর্মী তাদেরকে কিন্তু প্রবেশ করছে, এবং বারবার করে মাইকিং করা হচ্ছে যাতে কোনো রকমভাবে মোবাইল, খাবার বা জলের বোতল নিয়ে কেউ প্রবেশ না করে। এবং কেন্দ্রীয় বাহিনী এবং বিধাননগর পুলিশ তারা যৌথভাবে কিন্তু একেবারে গেট পাহারায় রয়েছে, এবং গোটা বিধাননগরের যে কলেজ, সেই কলেজের চারিপাশে কিন্তু কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ দিয়ে মুড়ে ফেলা হয়েছে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। এই মুহূর্তে তুমি দেখবে যারা এজেন্ট রয়েছে বিভিন্ন দলের এবং তার পাশাপাশি যারা ভোট কর্মী, তাদের লম্বা লাইন এই মুহূর্তে বিধাননগর কলেজের সামনে, এবং তাদের কিন্তু প্রত্যেকেই তারা এখানে আসছেন। এবং আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে তৃণমূল প্রার্থী রাজারহাট নিউ টাউনের তাপস চট্টোপাধ্যায় তিনি এসে পৌঁছে গিয়েছেন, এবং তিনি কিন্তু গোটা বিষয়টাকে তদারকি করছেন। অর্থাৎ তাদের যারা এজেন্ট আসছে তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা ঢুকতে গিয়ে সেই বিষয়টা তদারকি করছেন, এবং তিনি একেবারে আত্মবিশ্বাসী যে এইবার তিনি জয়লাভ করবে, এমনটাই তার বিশ্বাস। এবং সারা বাংলায় তৃণমূল জিতবে বলে তিনি দাবি করছেন। যদিও আর কিছুক্ষণ পরেই, অর্থাৎ 7টা পরেই কিন্তু গণনা শুরু হবে, কিন্তু তার আগে দেখা যাচ্ছে যে বিভিন্ন যে এজেন্ট, বিভিন্ন রাজনৈতিক দলের এজেন্ট এবং ভোট কর্মী তাদের কিন্তু লম্বা লাইন এই মুহূর্তে এই গণনা কেন্দ্রে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।